তাহলে একটু আমরা উর্দু শায়ের দিয়ে তাহলে বুঝে নিই মা বাবার সম্মানটা কতটা। माँ के जो करीब होते हैं, बोले सुभान अल्लाह, सुभान अल्लाह। माँ के जो करीब होते हैं दुश्मन भी उनके हबीब होते हैं, बोलो सुभान अल्लाह। माँ के जो करीब होते हैं दुश्मन भी उनके हबीब होते हैं। माँ जिनके पास होती है, सुंदर एक तो पूरे, माँ जिनके पास होती है वो लोग भी कहा गरीब होते हैं, सुभान अल्लाह। যার কাছে মা আছে সে ব্যক্তি কি গরিব হতে পারে? মায়ের মতন কোন এই জগতে কোনো আছে কোনো জিনিস না। हाँ, माँ जिनके जिंदा होते हैं, माँ जिनके जिंदा होती है वो बहुत खुश नसीब होते हैं, बोलो सुभान अल्लाह। अल्लाहर हबीब मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बुखारी शरीफের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 360 নম্বর পেজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমার মা বাবার পদতলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতটাকে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম मेरे दरबारे एक साहबी ऐसे जिज्ञासा करलेन आन अबी उमामा قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما حق الوالدين يا رسول الله. Its person came to Rasulullah sallallahu ta'ala alayhi wasallam and asked to him, আল্লাহর দরবারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আও কিলাহুমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মা বাবার সন্তানের প্রতি কি হক রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম, সুবহানাল্লাহ। তাহলে মা বাবা সকলের জন্য এক হয় না, মা বাবা কারো জন্য জান্নাত হয়ে দাঁড়ায়, মা বাবা আবার কারো জন্য জাহান্নাম হয়ে দাঁড়ায়। বেরাদার মা বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের মধ্যে 481 নম্বর পেজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন মা বাবা এমন একটি সন্তান, মা বাবা এমন একটি সম্মানের জিনিস যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যদি তাদের সম্মান করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে তার সম্মান করবে, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি আমাকে মানছেন তো? আমার পিছনে নামাজ পড়ছেন তো? কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মা বাবা আত্মীয় স্বজন আমাকে মানুষ করেছেন, আমিও মা বাবা সকাল সন্ধ্যায় তাদের জন্য ফজরের নামাজ পড়ে আগে দোয়া করি। কি করি? দোয়া করি। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি বলেছেন? ওই ব্যক্তি ধ্বংস কখনো হবে না যেই সকালে উঠে ফজর নামাজের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুই হাত তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মা বাবার জন্য জান্নাতের জন্য দোয়া করলো, তাহার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরওয়াজা দুইটাই খুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? তাহার জন্য কি করবেন? জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিবেন। আর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করবে, মা বাবার সঙ্গে কথা বলবে না, মা বাবাকে জ্বালা যন্ত্রণার মধ্যে রাখবে, মা বাবা যতটাই খারাপ হোক না কেন, মা বাবা চাই ইসলাম ধর্মেই না হোক না কেন, অন্য ধর্মে হলেও মা বাবার সঙ্গে আল্লাহ রাসূল সৎ ব্যবহার করতে বলেছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম he every time say right, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় কি বলতেন? সত্য কথা বলতেন, বলুন সুবহানাল্লাহ। একবার সকলে মিলে বলুন দুই হাত তুলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা শুনবেন তো? শোনাবো তো? ভালো লাগছে তো? মা বাবার সঙ্গে যে ব্যক্তি ভালো সৎ ব্যবহার করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটাকে রেখেছেন কোথায়? কোথায় বলুন তো? কাবা ঘরের মধ্যে একটি কালো পাথর দেখতে পাবেন, সেই জান্নাতি পাথরটা কাবা ঘরের মধ্যে হাজরে আসওয়াদের নামে লাগা আছে, কাবা ঘরের সঙ্গে যুক্ত রয়েছে। সেই কাবা ঘরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গ্রাম থেকে, চণ্ডীগাছি থেকে হোক, মনেরপুর থেকে হোক, চাচল থেকে হোক, আফ্রিকা থেকে হোক, যে কোনো জায়গা থেকে হজ করতে কাবা ঘরের মধ্যে যাবে, কাবা ঘরের মধ্যে যে হজরে আসওয়াদ থেকে যতটা চুমার সওয়াব পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মা বাবার পদতলে সেই সওয়াবটাকে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার পদতলে মুক্তা আছে সে জান্নাত, দোজখ মা বাবার পদতলে। হজরে আসওয়াদের সমান আপনার হজ টাকা ব্যয় করে এখনকার যে কোনো মানুষ এখনকার হজ করতে গেলে কমবেশ 3 লাখ থেকে 4 লাখ খরচা হয় কিনা বলুন? কিন্তু তার হজ কবুল হবে কি হবে না? গ্রামের ইমাম বলতে পারবে, গ্যারান্টি দিতে পারবে না? আমার বাবা গ্যারান্টি দিতে পারবে না? আপনাদের গ্রামের মুয়াজ্জিন গ্যারান্টি দিতে পারবে না? আপনি গ্রামের মানুষকে উট জবাই করে খেলিয়ে দিন, গ্রামের মানুষ গ্যারান্টি দিতে পারবে না? আল্লাহর হাবিব 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে গেছেন, যে ব্যক্তি মা বাবার পদতলে একবার চুম্বন দিয়ে দিবে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, বেরাদার সেই ব্যক্তির মকবুল হজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত হাদিস থেকে বলছি বেরাদার, পেজ নম্বর মিশকাত শরীফ আপনি নোট করে নিন, 441 নম্বর পেজের মধ্যে রয়েছে। বুখারী শরীফ 360 এর মধ্যে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে গেছেন। তাহলে টাকা দিয়ে হজটা বেশি মূল্যবান না মা বাবা যেটা আপনার পদতলে, যেটা আপনার কাছে, যেটা আপনার সকাল সন্ধ্যা যার সেবা করবেন, সেই জিনিসটা আপনার কাছে মূল্যবান? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।